আমরা সবাই শোকাহত, দুঃখ ভারাক্রান্ত আজকে এখানে হাজির হয়েছি। আমাদের জুলাই বিপ্লবী, আমাদের ভাই হাদি ভাই আর নেই, তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা মনে করি হাদি ভাই এখনো বেঁচে আছেন। হাদি ভাই যে লড়াই দেখে গিয়েছেন, সেই লড়াই আমরা আজীবন সংগ্রাম চালিয়ে যাব। আমরা মনে করি হাদি ভাই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই জারি রেখেছিল, সেই লড়াই আমরা জারি রাখবো না। এই লড়াইকে আমরা জারি রাখবো। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কি লড়াই জারি রাখবো? যে হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, যে জুলাই সন্ত্রাসীদেরকে ভারত আশ্রয় দিচ্ছে, সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কি আমাদের লড়াই থাকবে? এই মোদির আধিপত্যবাদের বিরুদ্ধে কি লড়াই থাকবে? আমরা জানি আমাদের প্রাণনাশের হুমকি রয়েছে, আমাদের শত শত ফোন করে হুমকি দেওয়া হয়। আমাদের মৃত্যু ভয় দিয়ে লাভ নেই। এক হাতি লোক মরে যাবে, আর এক হাতি জন্ম নেবে। আমরা একই সাথে বলতে চাই, এই হাতি মারার পেছনে অন্যতম দায়ী এই ইন্টারিম সরকার, এই ইউনূস সরকার। ইউনূস সরকার মোটা দাগে ব্যর্থ। তারা এখন পর্যন্ত অপরাধীদেরকে গ্রেফতার করতে পারেনি। আমরা মনে করি যদি ইন্টারিম সরকার অপরাধীদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে ভারতের হাই কমিশনের সাথে কোনো আর নেগোসিয়েশন চলবে না। ভারতীয় হাই কমিশনের সাথে কোনো সম্পর্ক চলবে না। একই সাথে বলতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান স্যার, আপনিও সাবধান হয়ে যান। যদি জুলাই সন্ত্রাসী শিক্ষকদের বিচার না করেন, তাহলে আপনাকেও গতিতে রাখতে দিব না। তাই আসুন আমরা সবার জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ করে তুলি। ইনকিলাব